দেশের অর্থনীতিকে সচল রাখতে ও দেশের রিজার্ভ সংকট মোকাবেলা করতে এরই মধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। তারই অংশ হিসেবে বর্তমানে প্রবাসীদের পাঠানো টাকা বা রেমিটেন্সের ওপর পুরোপুরি কর অব্যাহতি রয়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের আয়ের ওপর 2.58% নগদ প্রণোদনাও দেয়া হচ্ছে। কিন্তু সরকারকে প্রবাসী আয়ের ওপর দেয়া কর সুবিধা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। সংস্থাটির কর্মকর্তারা ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠককালে বিভিন্ন ধরনের বন্ড ও শেয়ার বাজার থেকে আয়ের ওপর দেয়া কর ছাড় বাতিল করার পক্ষে পরামর্শ দেন। এছাড়াও ব্যক্তি খাতের করদাতারা বর্তমানে বাড়ি ভাড়া, ভাতা, চিকিৎসা সহ 4,50,000 টাকা বা মোটা বেতনের 1/3 কর অব্যাহতি পান। এই সুবিধাও বাতিল করার সুপারিশ করেছে IMF। এছাড়া সরকারি চাকরিজীবীদের দেয়া বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও কর অব্যাহতি বাতিলের কথা বলেছে। অন্যদিকে অবশ্য NBR এর কর্মকর্তারা বলেছেন, IMF চাইলেই রাতারাতি এসব সুবিধা তুলে দেওয়া সম্ভব হবে না, কেননা এর সঙ্গে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি জড়িত। IMF কিছু অব্যাহতি তুলে দেয়া বা ধীরে ধীরে কমিয়ে আনার কথা বলেছে, তবে দেশের বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানান, এই সময় রেমিটেন্সের মতো বড় ইস্যুতে কর আরোপ করার কোনো সুযোগ নেই। গত বছরের শুরুতে বাংলাদেশকে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদনকালে বাংলাদেশকে 30টির মতো শর্ত বেঁধে দেয় IMF, যার মধ্যে কর ব্যয় যৌক্তিক করার কথাও বলা হয়েছে। এ লক্ষ্যে NBRও কর ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে গত বছরই কিছু ভ্যাট ও কর সুবিধা কমানো হয়েছে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।